তারাইলাল মাহাতো রচিত অষ্টাশোভাইচন্দ্র মাহাতো নির্দেশিত ঐতিহাসিক চলিত সম্প্রদায় কর্তৃক পরিবেশিত শুরু হতে চলেছে 2026 সালের সম্পূর্ণ এদিকে গোলকপতি গোলক বিহারী শ্রীকৃষ্ণ ভগবান আজ মহাভারতের যুদ্ধ সমাপন করে হস্তিনাপুরকে বিদায় সম্ভাষণ জানিয়ে আজ হস্তিনাপুর থেকে বিদায় নিয়ে চলছেন তারকার দিকে আগমন করছে। ও হরি তোমার লীলা মুখে যাহা যায় না বলা নর রূপে তুমি নারায়ণ তোমারই লীলা ও তুমি মিটাও মনের দুঃখ জ্বালা যুগে যুগে লীলা ও তুমি কর ভাবে পাপীর দমন হে তুমি ঠাকুর ধর্ম নিরঞ্জন তুমি শ্রীকৃষ্ণ আজ হস্তিনা ছেড়ে যাবেন দ্বারকায়। তাই এতক্ষণে শ্রীকৃষ্ণের ভূমিকা নিয়ে যিনি নৃত্য পরিবেশন করে দেখেছেন তিনি হলেন ওস্তাদ আদালত মাহাতো।
আমি বড়ই শান্ত, আজ আমি বড়ই শান্ত। ভাতা যুধিষ্ঠির দিয়া রাজ্যভার, আজ আমি চলে যাব তারকা, চলে যাব তারকা। কে কাঁদে? নারী আর্তনাদ মনে করছে। কে যেন হাহাকার করে কাঁদতে কাঁদতে এদিকে আসছে। কে কে সেই নারী? কে? এ বেশি মনে নয় তো? আমার মনে যেন কেমন কুল ডাকছে। এ পিসিমণি নয় তো? পিসিমণি নয়। আয়দা বাবা, ওরে আমার কোলের পুত্র, ওরে পুত্র দুর্যোধন। আর শত পুত্র ছিল কোলে, একে একে কেড়ে দিলে। হাই বিধি, একে করলে বিধি, একে একে আমার সকল পুত্র কেড়ে কেড়ে দিলে বাবা। দেখি আমার পিসিমণি কণ্ঠস্বর বড় হচ্ছে। পিসিমণি, আর কণ্ঠ শুনছি কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। পিসিমণি, পিসিমণি প্রণাম চরণে। পিসিমণি প্রণাম চরণে তব। কে কে তোর পিসিমণি? আমি কারো পিসিমণি নই, আমি কারো পিসিমণি নই, আমি কারো পিসিমণি। আজ পুত্র শোকে প্রাণ মোর চলে যায়। আমি কেউ নই, আমি সন্তান হারা থাকে রক্তাক্ত সপিনী, সন্তান কেউ এক জল। মায়ের প্রাণ আজ পুত্র শোকে ফেটে যাই মোর ছাতি। হে কৃষ্ণ, কেন কেন এমন করলি বাবা? এই মহাযুদ্ধে একে একে আমার কোল থেকে আমার শত পুত্র তুই কেন কেন নিলি? মোরে মহাবাণী দুর্গাধনে পাতাল বন্ধু কর্ণের সনে, তাদের বীরত্বের তুলনায় আর তাদের শত শত ও তারা ছেড়ে গেল জন্মের মতো। আজ সকল স্বপ্ন হল রে বিফল। পিসিমণি না, ওরে শূন্য করি গেল মায়ের কোল রে, অভাগিনীর চোখে পড়ে
কিন্তু পাপ তাকে ক্ষমা করে নি, পাপ তাকে ক্ষমা করে নি। না, আমি এ কথা মানি না। ওরে চোখের জলে ভাসে গান্ধারী মাতা, আজি গৃহে কাঁদে অন্ধ পিতা। যত শত নারী স্বামী হারার দল, ওরে সকলে হারালো স্মৃতি, অহংকার পুত্র কারো পতি। আজি হস্তিনার কি হলো গতি। ও কাঁদে আবাল বৃদ্ধ পুরুষ নারীর দল রে, ও ভাগিনীর চোখে পড়ে। কি যন্ত্রণা, কি যন্ত্রণা, কি যন্ত্রণা! আর আমি সহ্য করতে পারছি না। হস্তিনাপুর হাহাকার করে কাঁদছে শত শত নারী, কারো পুত্র কারো পতি, হাহাকার করে কাঁদছে সকলে। কি যন্ত্রণা, কি যন্ত্রণা! পুত্র শোক মোরার সহ্য হচ্ছে না। ওরে কৃষ্ণ, ওরে কৃষ্ণ, তুই ছলনা করে আমার কাছ থেকে যেমন আমার শত পুত্র কেড়ে নিয়েছি, আজ আমি তোরে দিলাম অভিশাপ, আজ আমি তোরে দিলাম অভিশাপ। একদিন তোর শুধু ভক্ত ধ্বংস হয়ে যাবে, শুধু ভক্ত ধ্বংস। রাগা চলে যাও, রাগা চলে যাও। তাই হোক ঋষিমণি, তাই হোক। তবু তবু আশীর্বাদ আমি মাথা পেতে নিলাম, তবু তবু হিসাব আমি মাথা পেতে নিলাম, মাথা পেতে নিলাম। বিদায়, বিদায় হস্তিনার মাটি। আমি চললাম দ্বারকায়, চললাম দ্বারকায়। এদিকে হস্তিনাপুরকে বিদায় সম্ভাষণ জানিয়ে দ্বারকাপতি দ্বারকায় চললে, আর এদিকে দ্বারকায় দ্বারকানগরীর কৃষ্ণপুত্রগণ তারা নৃত্য ক্রিয়া করার জন্য আগমন করছে। ঘন ঘট রাত্রি সাথী নাই মর সাথী
বসে বসে ভাই এই তো চাঁদিনী বিহা করবি যখন হরি হরি বলে রে তখন বিহারি বলে রে তখন কত মজা লাগে রে এই তো চাঁদিনী বিহা করবি যখন হরি হরি বলে রে তখন কত মজা লাগে রে আসছে যত ঋষিমণিগণ আমরা তাদের করি প্রমাণ এই ঋষি কার শ্রেষ্ঠ নাম জানাইবো আজ আমরা সকলে তার এই প্রমাণ সবকে সাজাইয়া নারী করি গর্ভবতী যদু কুমার মোরা সব করি যুক্তি বিলম্ব না করি সবে চলো হে সত্তর জিজ্ঞাসিব ঋষিগণের সবে পরের পর তাই চলো ভাই তাই চলো যদুকুমার সাম্যকে গর্ভবতী নারী সাজাইয়া ঋষিগণকে পরীক্ষা করার জন্য তৈরি হচ্ছে আর এদিকে সমস্ত ঋষিগণ নিত্য স্নানাদির জন্য করছে আগমন অতর টিলা বলে পাড়কি অতর টিলা বলে আমার সঙ্গে আমার সঙ্গে
ঋষিবর চলো, আমাদের স্নান আদি সম্পন্ন হয়েছে, চলো এবার আমরা আশ্রমের দিকে ফিরে যাই, আশ্রমের দিকে ফিরে যাই। সর্বঋষি মল্লিক মিলে সাথে চলিলে কোথায়, সবে মিলে যদু কুমার এর প্রণাম জানাই। তথাস্তু নিত্যক্রিয়া ভাল লাগে চলিলাম, তাই যশস্বী হল সবে আশীর্বাদ জানাই। হে ঋষিবর, এক প্রশ্ন করি আমরা, যত যদু কুমারগণ যা অতি আমাদের জানার দরকার। প্রশ্ন করে মনের জিজ্ঞাসা কুমার, বলো কিনা প্রশ্ন যাহা জানার দরকার। শুনুন ঋষিবর, আশ্রিতা হইয়া নারী এলো মনের ফিরে বড় কষ্ট পাই নারী গর্ভপাত বিনায়, পুত্র কি কন্যা হবে গর্ভ উদরে, জিজ্ঞাসিও ঋষি বলো তো না করি। এত বড় ছলো না, এত বড় ছলো না, ঋষির সঙ্গে করো ছলো না। ওরে ওরে যদু কুমার ভর্ষণী না ভেবে তোরা ভর্ষণী ঋষি করে অবশ্যই এই ওষুধ ফল পাবি তোরা এইখানে। অবশ্যই মনের কাছে করবি যে জিজ্ঞাসা, এর ফল পাবি তোরা সমচিত ফল। অবজ্ঞা করি আমাদের করিনি যে ঘৃণা, এবার পাইবি তোরা উচিত যন্ত্রণা। গর্ভবতী সাজাইয়া আনিলি কুমারে, সেই গর্ভে জন্ম হবে এক মৌসুমে, যার কোনো হইবে নিধন। দিলাম অভিশাপ তোদের, অভিশাপ ঋষি মাত্র কোনো দিন না হবে লঙ্ঘন। আমাদের তোমার অভিশাপ দিও না, এই লঘু পাবে আমাদের গুরুদণ্ড দিও না, এই লঘু পাবে আমাদের গুরুদণ্ড দিও না। অভিশাপ তোদের পেতেই হবে না। ওরে রঘু পাপে গুরুদণ্ড, ও ঠাকুর কেন দিলে মরে গো, ও ঠাকুর কেন দিলে মদে। অভিশাপ যখন দিয়েছি, এই অভিশাপ তোদের ফলবে ফলবে। আমরা দিলাম অভিশাপ, তবুও বলছি কৃষ্ণ অংশে জন্ম তোদের কৃষ্ণ নাম শুনিয়া কিছু পাবো মুক্ত হবে, যাও দিলাম বলিয়া যাও। অভিশাপ দিলাম, এই অভিশাপ ফলবে। চলো ঋষিগণ বিলম্ব না করে আমি এই মুহূর্তে এখান থেকে করিব বাবা। এটি হলো মদের কপালে যা ছিল লিখন, তাই ঘটিল বিধির বিধান। চলো ভাই আমরা এখান থেকে গৃহে ফিরে যাই, গৃহে ফিরে গিয়ে পিতা দর্শনের সকলেই জানাই। তাই চলো ভাই, বিলম্ব না করি সবে গিয়ে ফিরে যাই। তাই রাজ্য ফিরে যত কুমারগণ উগ্রসেনকে সবকিছু বার্তা খুলে বলে উগ্রসেন আদেশ দিয়ে সেই লোহার গোল বা গর্বতে গিয়ে ঘষিয়া ফেলতে, শেষে এক টুকরো লোহ বেঁচে যায়। সেই লোহ কুমারগণ সমুদ্রে ফেলাই,
সেই লোখণ্ড খেয়ে ফেলে রই মৎস্য, সেই মৎস্য ধরিলে ধীবরে, ধীবরা নিয়ে বিকি সেই মৎস্য, সেই মৎস্যের পেটে ছিল লোখণ্ড, সেই খন্ড নিয়ে জোড়া ব্যাস, সে দিয়ে বানালো তীর। তাই মাননীয় দর্শক মন্ডলী, এরপরের ঘটনা। তার কিছুদিন পর কৃষ্ণ বলরাম তারা দ্বারকা থেকে সমস্ত যোগকুমার ও যোগনারী করে দিয়ে প্রয়াগ তীর্থের ভ্রমণের জন্য করছে আদর। সাধু সঙ্গ করল রে ফিরে আর হই কি না হইল সাধের মানব জন, তবে খিদি অপেজ মরদব এই পঞ্চতত্ত্বে দেহ গঠন ভাই বসে রে ওরে পাঁচে পাঁচ মিলে যাবে অযদিন মুদবিদু নয়, তাই সাধু সঙ্গ করলে রে মন আর ফিরে আর ওই কি না হইল সাধের মানব জন, ফিরে আর ওই কি না হইল সাধের মানব জন।
শান্ত হো, আমরা প্রয়াগ তীর্থে এসে পৌঁছে গেছি। এবার সকলে নিজে নিজ নিজে নিজে আসন গ্রহণ করে বসে যাও। আজ আনন্দ করো, ফুর্তি করো, আহারাদি করো, সকলে আনন্দে মেতে উঠো এই প্রয়াগ তীর্থে। তাই তাই ডাকো সম্প্রদায়, আজ নাম গুণগান, তাই নাম গুণগান হোক। ডাকো সেই গুণগান নামের সংকীর্তন দলকে। এদিকে নাম সম্প্রদায়ের দল তারা আগমন করছে। আজ আনন্দে মা দিয়া হরি, ভাই বল রামে সঙ্গে করি। এদিকে হরে গুণগান নাম শ্রবণ করাচ্ছে আজ প্রয়াগ তীর্থে যত যদুকুমার গণ। আজ আনন্দে মা দিয়া হরি, বল রামে সঙ্গে করি। এসেছেন এই প্রাণ ধামে গো, এসেছেন এই প্রাণ ধামে গো, এসেছেন এই প্রয়াগ ধামে। আনন্দে মাতিয়া হরি, বলরামে সঙ্গে করি। জয় শ্রীকৃষ্ণ বলরামের জয়, জয় শ্রীকৃষ্ণ বলরামের জয়, জয় শ্রীকৃষ্ণ বলরামের জয়। বলরামে সঙ্গে করি। আর যত যদু কুমার সঙ্গে নৃত্য করে রসারঙ্গে, সবে মিলি আছে কোথায় গো। যত যদু কুমার সঙ্গে নৃত্য করে রসরঙ্গে, সবে মিলে আছে একে ফিরিয়া। হরি বল, হরি বল। সবে মিলে আছে আর ডাকি ডাকে রবে সবে, ভিন্ন ভিন্ন কলরবে, ডাকি সবে ডাকে রবে, ফুলফুল করে ভ্রমর গায়ে যাই গো, ফুলফুল করে ভ্রমর গায়ে যাই গো, ফুলফুল করে ভ্রমর গায়ে যাই গো। আরে নানাবিধ পুষ্প শোভে, কোকিল ডাকে মধুর হবে, ময়ূর ময়ূরী নাচে তাই গো, ময়ূর ময়ূরী নাচে তাই গো। আজ নানাবিধ পুষ্প শোভে, কোকিল ডাকে মধুর হবে, ময়ূর ময়ূরী নাচে, কোকিল ডাকে মধুর হবে, নাচে তাই গো। আজ ময়ূরী নাচে ভাই, এই সুশোভিত সভা মাঝে ময়ূরী নাচে গো, আজ ময়ূরী নাচে গো, ময়ূরী নাচে গো, সুশোভিত সভা মাঝে ময়ূরী নাচে গো, ময়ূরী নাচে গো।
জন্য তোমাদের নাম সংকীর্তন না, আমরা ধন্য হইনি, আমরা ধন্য হইনি। এই নাম সংকীর্তনে আমরা ধন্য হব না। এই সম্প্রদায়ের দল তোমরা চলে যাও, তোমরা এখান থেকে চলে যাও, চলে যাও। বাবা বাড়ি বাড়ির সোনারে, বাড়ির সোনারে বহুত কাহিনী রে দিব গাল যাচ্ছ যেন কোমরটা একবার গোহরা শালা এখন তার ভাঙি আছে দেবে আজ এই প্রভাস তীর্থে আমরা এসেছি, এই প্রভাস তীর্থে আমরা এসেছি। আজ আমাদের জেঠামশাই শ্রীকৃষ্ণ ভগবান আমাদের পিতা সব বলে পেয়েছে। আর প্রভাস তীর্থে শুধু হবে মদিরা পান আর বাজির নৃত্য। কোথায় সে বাজি, কোথায় সে বাজি? নিয়ে আয়, ধরে নিয়ে আয়। দাদা যাচ্ছি 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 দাদা, বাজিকে আনবো, কিন্তু সেই ভালো মন্দটা হবে না। এই যে ভাই, সবের ব্যবস্থা রয়েছে, টাঙ্কি টাঙ্কি মন্দিরা রয়েছে এখানে, গ্রামে গ্রামে মন্দিরা পান করে আমরা আজকে মনের আনন্দে এই প্রভাস তীর্থকে জমির মাতোয়ারা করে তুলবো। আমি এক্ষুনি নিয়ে আসছি। কোথায় কোথায় বাজি? এসো আমাদেরকে নৃত্য দেখাও, এসো আমাদেরকে নৃত্য দেখাও। কেন যে গেলাম চলকে সখী সঙ্গ, কেন যে গেলাম চলকে সখী সঙ্গ। ওই আমি কেন চাইলাম ওই রূপ জলদাঙ্গ ধরা আমার পিছে বিনয়
রে ভাই শুনছি তো এটা টুকুটুকু নেশা হলো, নেশাটা জমছে নাই, নেশাটা জমছে নাই। কি বলছি রে ভাই, তুই কি বলতে চাইছিস? শোন, এখন চলছে বাজারে ডিজেটা, ডিজেটা কুন্দন কুমারের, ডিজে ছাড়া তোমাদের তো জমবে নাই। তাই বলছি একটু ডিজেটা এগো দিদিরা মনে কিছু করে দেবো, যারা তোকে ডিজে দেখাতেই হবে। হ্যাঁ ওটা আমরা জানি। এ ভাই কুন্দন কনেকার জুটি কেমন কেমন, যেমন আলু পোস্তর ও বাবা লাঠা লটকা। এই কুন্দন কনেকার জুটি যেমন আলু পোস্তর লটুপুটি। ওঠে ভাই এরা এখন চালু বর্তমান, ওঠে 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 চালু বর্তমান। এদের গানে হরে নিল মায়া ছাড়ার প্রাণ। একদম একদম এরা এখন চালু বর্তমান, এদের গানে হরে নিল মায়া। আমরা শান্ত করি ঝগড়া, আমরা শান্ত করি ঝগড়াটা শান্ত করি। ওদের বাচ্চা ধরে জল ছেড়ে দে, ছেড়ে দে বাবা, তোরা মারা ভোগ করবি না। শান্ত হবো না, আজ আমরা কিছুতেই শান্ত হবো না। শোনো শোনো হে কৃষ্ণ, শোনো শোনো, আমাদেরকে কোন আচরণ বলছো শান্ত হতে? তোমার মনে নেই, তোমার মনে নেই, তোমার মনে নেই কুরুক্ষেত্রের মহাযুদ্ধে, কুরুক্ষেত্রের মহাযুদ্ধে তুমি কৃষ্ণ, এরা কৃষ্ণ কৃষ্ণ তোকে করেছি কুরুক্ষেত্রের মহাযুদ্ধে কুরু বংশ সমস্ত নিধন করলে পাণ্ডবদের সহায় হয়ে। বলরাম বাবা জেঠামশাই, বাবা জেঠামশাই, তোমার পরম ভক্ত ছিল দুর্যোধন, পরম ভক্ত দুর্যোধন। সেই দুর্যোধন যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে কাঁদতে কাঁদতে স্মরণ করছিল কোথায় গুরুদেব, তখন তুমি কোথায় ছিলে জেঠামশাই? আর এখন আমাদের জ্ঞান দিচ্ছ না, তোমাদের কথা মানবো না, মানে না, তোমাদের কথা মানি না, মানবো না। ওরে ভাই, ওরে ভাই বানাই, এই পৃথিবীর ভার, এই পৃথিবীর ভারকে শান্ত রাখতে চলো আজ আমার নিজ হস্তে অস্ত্র ধারণ করে এই যদু কুমারগণকে সমাপ্ত করিব।
ঝগড়া বেঁধে সমস্ত যদি কুমাগর মারা গেলে এদিকে বলরাম বলছে ভাই ভাই খানাই আমার সময় এসেছে, আমি আমি আর এই খানে থাকতে পারবো না, এই এই পৃথিবী ছেড়ে আমি চললাম সমুদ্রে সমাজ গ্রহণ করতে। ভগবান আজ এটা কি নিজে ভাবতে ভাবতে বনের দিকে চলে গেলেন। তাই ভগবান সেই বনের মধ্য দিয়ে চিন্তামগ্ন ছিলেন, আর জবাবে আগের বাণে তিনিও তার লীলা অবসান করলেন। তাই মাননীয় দর্শক মন্ডলী, অগ্নিশিখা চলিত সম্প্রদায় অষ্টসুকুল মাহাতোর পক্ষ থেকে আপনাদের কাছে আজকে প্রথমে নতুন নিবেদন আমরা এখানেই করিলাম সমাপন।